আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনারা লাগি নতুন আরেকটা ভিডিও নিয়ে আইছি। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমার দুলাল মামু তালুর ভাত বিয়া খাইতে আসছে। আর তালুর ভাত বিয়া উপলক্ষে মামু 4 দিন ধরে ভাত খানা আমারে কইতেছে বাইক না আমি খালি আল্লাহ না লগে আমার সুলতান ভাই 4 দিন ধরে ভাত খানা শ্বশুর ভাত বিয়া খাইব দিকে। তো বিয়া খানিতে আইসে আওয়ার পরে কইতেছে বাইক না আমরা খাইয়াম, তুমি সুন্দর করে একটা ভিডিও করবা। কি আর করা, মামু কইছে ভিডিও তো একটা করুন লাগে। ভিডিওর সাইডে ফাইডে তো সবাই আনছি, এদিক দিয়ে রশিদ ভাই আর কাজল ভাই তারা দুজন বিয়াই দুটারে এখনো বয়া দিছি। মোটামুটি তারা মায়ের ব্যস্ত, কোনো কথাবার্তি কনা। আর একটু ডান পাশে যদি চান দেখবেন আমার খুকন ভাই, ওনার তো কোনো কথাই নাই। খুকন ভাইয়ের লগে বইছে আমার আনুসেন ভাই, এটা এমন বড় করে হাঁক করে মনে করেন যে আশেপাশে মানুষ জাগা দেয় না। পরে আমার দ্বারা অন্য বয়সি বয়া মনে করেন যে এটা ঠিক মতন খাওয়াইতেছি। তো দুলাল মামু কইতেছে বাইক না আমার অ্যালার্জি, এরপরে প্রেশারটাই গিসতে খুব বেশি, আমার গরুর মাংস দিও না, আমার মুরগির কয়েকটা রান দেলাইও। পরে আপনার মনে করুন যে 8টা রান দিছি, 8টা রান খাওয়ার পরে কইছে আমার মুরগির মাংস দিছ না বেটা। আচ্ছা কই না আপনারা 8টা রান খাইছে এই লোকটা, এরপরেও কইতেছে আমরা মাংস দিছি না। পরে গরুর মাংস ডাক দিছি যে দেন রে গরুর মাংস বেশি করে দিন। পরে গরুর মাংস আরো বাড়াইয়া দিছি, প্রেশার বাইরে থাক তাহলে কিছু হতো না, কিন্তু খাইতে হইব। মোটামুটি এলাকার সবাই বইছে, সবার একটা ভিডিও ধারণ করছি। আর এর মধ্যে মনে করুন যে ফুলমিয়া কবিরাজ ডাকলেও শুনে না, যাতে নলা মিস হয়ে যাব এই বয়ে ডাকলেও ফিরে না। তো মোটামুটি সবাই খানিত ব্যস্ত। বিয়াটা মনে করুন যাইলে তো একটা খানির দুম লাগে। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।